আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা জানবো হেমরয়েড অথবা পাইলস, বা অনেকে লোকাল ভাষায় এটাকে গেজ, অরিশ বা অশ্বরোগ নামেও চিনে থাকে। সাধারণত সেই পাইলসটা কি, এটা আমরা আজকে জানবো। সাধারণত পাইলস দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো ইন্টারনাল এবং একটা হলো এক্সটার্নাল, অর্থাৎ পায়খানা রাস্তার ভিতরে একটা ভিতরে পাইলস হইতে পারে অথবা বাহিরের দিকে পাইলস হইতে পারে সাধারণত। তো পাইলসটা কি? পাইলসটা হলো দীর্ঘদিন যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে এবং সেই কোষ্ঠকাঠিন্যের কারণে সে যদি তার মলত্যাগ কালে প্রচুর পরিমাণে কুদ দেয় বা চাপ প্রয়োগ করে, সেই ক্ষেত্রে তার মলদ্বারের মধ্যে যদি রক্তনালী ফুলে যায়, সেটাকে আমরা সাধারণত পাইলস বলে থাকি। তো পাইলস আসলে যে সকল কারণে হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো দীর্ঘদিন যাবৎ যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে এবং সেটাকে সে অবহেলা করে, অবহেলা করার কারণে আস্তে আস্তে সেই মলদ্বারের ভিতরে যে রক্তনালীটা আছে সেটার মধ্যে পাইলসটা ডেভেলপ হয়ে থাকে। সেকেন্ডলি, যেই কারণে হয়ে থাকে সেটা হলো পায়খানায় যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা না সারানোর আগেই দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগার ফলে সে যখন মল ত্যাগ করতে যায়, তখন মলত্যাগকালে প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করে, সেই কারণে তার পাইলস ডেভেলপ করে। এবং অনেকেই আছে যারা বসে কাজ করে, যেমন অনেকে আছে যারা অফিসে কাজ করে দীর্ঘক্ষণ বসে থাকে, যারা গাড়ি ড্রাইভ করে তারা দীর্ঘক্ষণ সিটের মধ্যে বসে থাকে। তো বসার কাজগুলা যারা বেশি করে তাদের মধ্যে পাইলস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। গর্ভাবস্থায় বা অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন যারা সন্তান জন্ম দেন, তাদের ওই সময় প্রেগনেন্সি পিরিয়ডের সময় তাদের পাইলস দেখা দিতে পারে। এবং অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে ঝাল মশলা জাতীয় খাবার খেয়ে থাকেন, জাঙ্ক ফুড খান, রিচ ফুড খান, বার্গার খান, হ্যাঁ, বা অনেকে আছে আপনার গ্রিল চিকেন, হ্যাঁ, কাবাব, আরও অনেক কিছুই আছেন যারা এই খাবারগুলো বেশি খান, তাদের মধ্যে পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং লাস্ট যেই পজেশন আসলে অনেকগুলা থাকে, বাট আমি যে কারণগুলো বললাম এইগুলোই সাধারণত স্পেসিফিক হয়ে থাকে অনেক ক্ষেত্রে। যাদের অবিসিটি থাকে, অবিসিটি বলতে কি, যাদের শরীরের ওজনটা বেশি থাকে স্বাভাবিকের চাইতে, তাদের মধ্যে পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি এবং পরবর্তীতে আপনারা কি নিয়ে জানতে চান সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।